৭২-এর স্বাধীনের পর আজকে যে উল্লাসটা তারা দিচ্ছেন যে তারা এই ২০২৪ সালে আবারও স্বাধীন করছেন, তেমনটাই বলছিলেন। এটা হচ্ছে বিজয়ের মাস। বিজয়ের দিন আজকে 1971 সাল ছিল ভারতের স্বাধীনতা, আজকে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। 1971 সাল ছিল বঙ্গবন্ধু ছিল ভারতের দালাল, আজকে বাংলার জনসাধারণ, আজকে ছাত্র সমাজ, ছাত্র ভাইয়েরা এই দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে। আজকে 2024 সাল 5 আগস্ট এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই দেশে নতুন দিগন্তে সূর্য উঠেছে, এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার জন্য আজকে সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আপনাদের সাধারণ সারা বাংলাদেশের মানুষ, আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং এই দেশ স্বাধীন করার জন্য এই শেখ হাসিনার এই সরকার শাসনের করা হতো সেই গাড়িটি দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর লাখ লাখ যে জনতা এই গাড়ির উপরে উঠে উল্লাস করছেন। করে দেবেন যে 1971 সালের পর এই 2024 সালের যে আনন্দের দিন। স্বৈর শাসকের হাত থেকে 15 বছরের যে স্বৈর শাসন, সেই শাসন থেকে আজকে সাধারণ মানুষ মুক্তি পাইছে। এটা হচ্ছে এই যে মানুষের আজকের যে উপস্থিতি, এই উপস্থিতি কিন্তু প্রমাণ দেয় যে মানুষ এতদিন আসলে বাক স্বাধীনতার বাইরে ছিল, মানুষের বাক স্বাধীনতা ছিল না, কথা বলার অধিকার ছিল না, যার কারণে মানুষ সবকিছুই কিন্তু মেনে নিছে। কিন্তু একটা সময়ের পরে যখন এই সাধারণ শিক্ষার্থীদের উপরে যখন সরকারের এই আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং এই যে গুন্ডা লীগের যে অতর্কিত বাহিনী প্লাস পুলিশ লীগের যে হামলা, এই হামলার প্রতিবাদে সাধারণ মানুষের যেই জাগরণ, সেই জাগরণের আজকে হচ্ছে বিজয়। আজকে 36 জুলাই আজকে আমাদের বিজয় দিবস। আজকে আমরা বিজয় দিবস, এই যে বিজয় দেখেন সারা বাংলা, সারা ঢাকার মানুষ এখানে বিজয় পালন করার জন্য চলে আসছে। না, আমি কখনো গণভবনে ঢুকতে পারি নাই, আর এইভাবে কখনো ঢুকবে এটা চিন্তাও করি নাই, ঠিক আছে। তবে আজকে যে ঢুকছি অনেক আনন্দ লাগতেছে, ভিতরে ঢুকছি, মানুষ সকল স্বৈর শাসনকে ধ্বংস করে দিছে। এই দেশে আর কখনো স্বৈর শাসন আসবে না, আর কখনো আসবে না। স্বৈর শাসকদের এই দেশ থেকে বিতাড়িত করে স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বসবাস করব। আমরা চাই একটা নিরপেক্ষ সরকার যে মানুষের জন্য কাজ করবে, সাধারণ মানুষের জন্য, দেশের জন্য কাজ করবে। আমরা দলমত নির্বিশেষে আসছি। আমরা যখন দেখছি যে এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটা আমাদের বিবেকের লড়াই, এটা আমাদের দেশের লড়াই, তখন আমরা দলমত নির্বিশেষে সবাই এখানে আসছি। তো আমরা চাই এমন একটা সরকার আসুক যেই সরকার দেশের জন্য কাজ করবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে, নিজেদের জন্য কাজ করবে না। আমি আমার ভোটের অধিকার ফেরত পেতে চাই। আমি গত 3 সেশনে ভোট দিতে পারি না। আমি ভোট দিতে চাই। আমি চাই আমি নিজে গিয়ে ভোট দিব, আমার পছন্দের প্রার্থীকে আমি সিলেক্ট করব। আন্দোলন হলো, কিন্তু আমরা কোন আন্দোলনে দেখতে পাই না, ছাত্রদের ক্ষেত্রে ছাত্ররাই সারা এই যুগে যুগে ছাত্ররাই হচ্ছে মাইল ফলক। আপনি সেই 52 থেকে শুরু করে আজকে 2024 ছাত্ররা প্রমাণ করে দিছে যে যখন মাঠে ছাত্ররা আসবে তখন আর কেউ টিকতে পারবে না। ছাত্রদের উপরে কিছু নাই। স্বাধীন বাংলাদেশ ছাত্ররাই স্বাধীন করেছে এই বাংলাদেশ। তো এই স্বাধীন বাংলায় আর কোনো স্বৈর শাসকের জায়গা হবে না ইনশাআল্লাহ।